সড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কাজ করছে শিক্ষার্থীরা, আর এতে কমতে শুরু করেছে যানজট। শিক্ষার্থীরা বলছেন, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইমে কাজে মিলছে পকেট খরচ, কিছু একটা করা যাচ্ছে দেশের জন্য। তবে সড়ক ও গণপরিবহন বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীরা সড়কে থাকায় সুফল মিলছে বটে, তবে তাদের পড়াশোনা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাকিরা জানাচ্ছেন মাইনুল মারুফ। রাস্তার মোড়ে গাড়ি দাঁড়ানো নিষিদ্ধ, আর তাই তো তীব্র রোদের মাঝেও শাহবাগ মোড়ে দাঁড়িয়ে থামার চেষ্টায় থাকা বাসগুলো সরিয়ে দিচ্ছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া আফরিন আনোয়ার খুশবু। আরেক শিক্ষার্থী সুমি ব্যস্ত ট্রাফিক আইন মানতে, মানুষকে বোঝাতে। আর এতে সড়কের মোড়ে বাসের লম্বা লাইন কমেছে অনেকটাই। খুশবু সুমি যখন রাস্তার মোড় সামলাতে ব্যস্ত, তখন সিয়াম অন্তরা কাজ করছেন মূল সড়কের সংযুক্ত রাস্তায়। মূল সড়কে ওঠার আগেই থামিয়ে দিচ্ছেন রিক্সা। আর এইভাবেই রাজধানীর বিভিন্ন সড়কের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। আসলে ওনারা একদিনে সবকিছু চেষ্টা করলে পারি না আমরা ওনাদেরকে শিখাতে। আমরা কাজ করছি যেন ট্রাফিকটা আবার আগের মতো করে ফিরে আসে। আমরা চাই জ্যামজটটা যেন একটু কমুক, সেটার জন্য আমরা কাজ করতেছি। আমরা এখানে সড়কে গাড়ি থামতে দিচ্ছি না, যাত্রীদেরও নিরাপত্তার জন্য আমরা বাস স্টপে বলতেছি যে ওখানে গাড়ি থামার জন্য। সড়কের মোড়ে থামবে না বাস, যাত্রীরা গাড়িতে উঠবে নির্দিষ্ট স্থান থেকে। এই স্বপ্ন রাজধানীবাসীর বহুদিন ধরে থাকলেও তা এতদিন পূরণ হয়নি। তবে শিক্ষার্থীদের কারণে সেই স্বপ্ন এখন অনেকটাই হাতের নাগালে। বুধবার থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর রাস্তায় ট্রাফিক পুলিশের পাশাপাশি সহায়ক হিসেবে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও। মিলছে সম্মানীয়, দৈনিক 4 ঘন্টা কাজ করলে পাচ্ছেন 500 টাকা। আর এতে পড়াশোনার পাশাপাশি সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের নিজেদের খরচ চালাতে কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ। এ কাজের জন্য পেয়েছেন প্রশিক্ষণও। মোটামুটি আমরা সবগুলো সেক্টরে মোটামুটি বোঝাচ্ছি। সরকারি খাতের কাজের সুযোগ হলো এবং সেই পাশাপাশি আমাদের একটা হাত খরচের ব্যাপার আছে, সব মিলে এটা আমাদের জন্য খুবই ভালো একটা সুযোগ। এদিকে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ বলছেন, শিক্ষার্থীরা রাস্তায় থাকায় ফিরতে শুরু করেছে শৃঙ্খলা, যানজটও কমেছে অনেকটা। মোড়ে তো গাড়ি দাঁড়ানো ঠিক না, আপনার জন্য অবশ্যই আপনার জন্য একটা সিট কাস্টডির মতো আপনার জন্য যে রাখবো আমরা উঠবো, এডিট তো আপনার জন্য নিয়ম। পজিটিভলি দেখতেছি, কারণ হচ্ছে যদি এটা করা হয় তাহলে ট্রাফিক পুলিশের উপরে হচ্ছে চাপটা কম পড়বে। এদিকে সড়ক ও গণপরিবহন বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীরা সড়কে থাকায় সুফল মিললেও তাদের পড়াশোনা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পুলিশের তত্ত্বাবধানে তারা করবে, যাতে কিনা তারা নিজেরাও একটা সিস্টেমটা ভালো করে বুঝতে পারে এবং সিস্টেমের ভিতরে থাকে। তবে অবশ্যই তাদের মূল যে দায়িত্ব লেখাপড়া, সেটাতেও যাতে বিঘ্ন না ঘটে সেটাও খেয়াল রাখতে হবে। এর আগে ট্রাফিক নিয়ন্ত্রণে 700 শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণে পার্ট টাইম কাজের সুযোগ দেওয়ার ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মাইনুল মারুফ, 71, ঢাকা।